বেলাল নবী আজান দেওয়ার কথা কইয়া কিতাবুল হিজরা দেখবেন, নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে। সুবহানাল্লাহ কইলেন না? দাদার বাড়ির পিছনটা গুল্লি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা পূজা হইয়া এইভাবে পিঠের উপরে এক বস্তা লইছে, এইভাবে ঘাড়ে এইভাবে একটা লইছে পিঠের উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা তিনটা গাছটি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা মহিলা তিনটা গাছটি লইয়া যাইব। আমি যাবো না, পিছনে পিছনে ঠাই ঘটনাটা কি ঘটে। নবী যে আস্তে করে জিজ্ঞেস করে, বাবা গাছটিতে দেখি তিনটা মানুষ, আপনি একা পারবেন কেমনি, দুইটা আমারে দেন। মহিলা হাফায় আর কয়, দুইটা গাছটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে 1 টাকাও দিতে হইব না, আপনার একটু পুরের করিয়া করিয়া। আল্লাহ সুবহানাহু আস্তে কয়েক বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, এই নবী বললে আমার 1 টাকাও দিতে হইব না, গাছটি দুইটা আপনারা গন্তব্যস্থানে পৌঁছে। রাজনীতি কারে করে চান্দু ভাইরা? রাজনীতি হিগের, ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ? জোরে কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। ভালো করে বুঝেন। এইগুলো যখন আমরা ওয়াজ করবো, আপনাকে অনেক নেতারা কইবে নবীর যুগের ওই রাজনীতি এমন চলবো নি, চালাইও না। কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে। তো কথা কর না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মৌদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমুনা বিশ্বাস বয়ে রয়েছে। একজনই বয়ে রয়েছে যার রাজনীতি তোমার লাগবে। মান রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল বুইসা ফীকুম মান হাদার রাজুল। 3টা প্রশ্ন করবে, এইটা বলবে না বুইসা ফীকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফীকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, কায় হোমন্দির হোমন্দির দিকায়। তোর বাপ আজকে একজনই লাগবে, বুইসা ফীকুম মান হাদার রাজুল। চিনো সেই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফীকুম মান হাদার রাজুল। এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে হাজী আইজউদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কও তুমি? এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, ওদের ডাইরেক্ট আমি সব বুঝে বললাম, চিনি বা না চিনি আমার নবী। তখনই বলবে কি, শোনেন আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছ এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছ, ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা লিল্লাহি তাকবীর। এই সাথে সাথে কবরে আওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিছানা বিছাই দিলাম। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোন নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে। কথা ঠিক না? ঠিক? রেডি রেডি? বৃদ্ধা মহিলাকে আমিও যখন পারতাছি না, তোমারও যখন কিছু পয়সার দরকার, তুমি চাইবে না, আমি জানি আমার গাড়ির মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে, দিমনে কিছু লোক। নবী আমার বলে, তোমার কি একটা নেই তো কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দাও মা, ওইটা আমারে দাও।
এখন কানবেন, কে কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই কোরআন হাতে নিয়ে। শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস। পুরা বডিটারে চোখের পানি দিয়ে পরিষ্কার করে। যুবক ভাই, রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান, প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। এবার আমার দিকে তাকান, যখন বিশ্ব নবী 3টা গাঁটটি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে, জিবরাইল দেখ, আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। 3টা গাঁটটি লয়ে আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় গোপনে হাঁটে আর করে, দুনিয়ার মানুষ, আমি এই চোখ দিয়ে দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর, 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স। এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়িমা তুমি 3টা গাঁটটি লইয়া কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না সুদানিয়ান না সোমালিয়ান না ইয়ামানিয়ান? আমার নবী বলে, না মা, আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে না। বুড়িমা আপনি যাবেন কেন? কর না। যেমন তুমি জানো না, আব্দুল্লাহ বলে মোহাম্মদ গত 5 দিন দেশ দখল করছে। কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যেতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাবো তাইফে, ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবো এমন, এই দেশে থাকবো না, বাক্কা শহরে থেকে লাভ নেই। তখন মক্কার নাম মক্কা না বাক্কা। কি নাম? জোরে কর। এই বাক্কায় থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে, চোখ মুছে, আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে, বৌমা, বুড়িমা, আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলারে কোনদিন দেখছেন? আরে ধরা বদমাশের চেহারা আমি দেখবো, নাউজুবিল্লাহ বলেন। বুড়িমা, মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর ছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নাগরীতে একজন ছিল না। বুড়িমা, মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, এর মা বেশি দিন বাঁচে নাই তো, ভালো বিদায় আল্লাহ ভালোটার লয়ে গেছে, খারাপ মোহাম্মদের ফিরে গেছে। নাউজুবিল্লাহ, আসতে কও, মরা তো মরার সময় তো খাইবা গুতা। মুসলমানে বলে এবার নাউজুবিল্লাহ যে পুরো ময়দান ফাটায় হেলাই। ভাই যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল, এই জন্য আর মা ওরে ফিরে মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান্দের মালিক শুনতেছো? বুড়িমা কি কয়? আমি তো জানতাম না, যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো। হালাকে তুমি আমারে কইছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেসন দেবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি, আরে বাবা তুমি একটু আস্তে হাঁটো না, তুমি যুবক মানুষ বিদে এত জোরে জোরে হাঁটো কেন? একটু আস্তে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন, বুড়িমা মুহাম্মদরে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানোয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়। এবার জানে, এইবার আমার নবী মুস্কি হাসি আর কয়, বুড়িমা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুদ, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই? আমারে তুই আসলি, আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মুহাম্মাদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমার অন্তত আগায় নিয়ে যা। এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরা কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই। যখন আমার নবীর সুন্দর চেহারা দেখতে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয়, তোর কত বড় সাহস রে মা,
ছোট্ট নাতিটা ডাক দিয়া কয়, কত বড় সাহস রে দাদি তোর, যেই মুহাম্মাদের ভয়ে ঘর সাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মুহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসছিস বুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এবার খারাপ দিকে বসে পড়ে গাঠটির উপরে বই, একবার আমার নবীর দিকে চায় আর একবার গাঠটির দিকে চায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আবার তুমি বলে, বুড়ি মা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা, আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম দুঃখিনী মা কি তুমি ভালো বলেছ, আমার বাবাকে তুমি ভালো বলেছ বুড়ি মা। ভালো মা বাবার ওরাসে কোনদিন খারাপ সন্তান হয় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে ডাক্তার হয়েছে, ও বাজার আজকে ডাক্তার সাহেব তার ডাক্তার বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে, কারণ কি জানুনি সন্তান কোনদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো, এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজার তোমরা আমার জিহাদি বলো, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো, ইলিয়াস রে, একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না। তুই আমার এত কষ্ট দিলি, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করস, আমি মার কবরে যাই আমি শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লেগে আমি জান দিয়ে দেব। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে করবে, হ্যাঁ বাবা তুমি আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাবা তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার মতো, তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে দেখবেন, তার বুকটা আরো বলে যাবে। কথা বলেন না কেন? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্বনবীর ক্রেডিট। আমার বিশ্বনবী বলে, যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে ওলা চাইছে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের বলে এবার ভালো করে বুঝো, বাপ বিএনপি করে, ছেলে আওয়ামী লীগ করে, বলায় যে বাপরে শাসায়, তুই কি বোঝস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া খায়ের পাড়াবে যাইয়া বাজারে যাইয়া কোনো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপড়া মুতরে ধরে। এই চোখ দিয়ে দেখা মেয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করো, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যা চার দোকানে যে তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দিস নাই, আমি তোরে জন্ম দিয়েছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলছি। তুমি মোতার নাম দিয়ে তুমি যাই বাজার বিড়ি খাওয়ার নাম দিয়ে খাস না, তুই নাই খাইলি না, তোর পিছনেটা কি হয়?